থেকে বিশ্বাখানায় যাওয়া অনেক ভালো। যদি বলা যাবে নওয়াজবিল্লাহ, এইটা কি মিথ্যা কথা বললাম? আপনারা শুনেছেন কি? হ্যাঁ, এই মুরব্বী চাচাজিরা শুনেছেন? শোনেন, বলছে মসজিদে মসজিদে ঘোরার থেকে কি বললাম, বিশ্বাখানায় যাওয়া অনেক ভালো। আচ্ছা বলুন তো, মসজিদে মসজিদে যাওয়ার থেকে বিশ্বাখানায় যাওয়া ভালো? কথা বলছেন না কেন? রাগ করছেন নাকি? আমার তো মনে হয় ও ঠিকই বলেছে, ওর ভাষায়। কি বললাম? ওর ভাষায় ঠিকই বলেছে। যারা বিশ্বাখানায় জন্ম হয় তাদের মসজিদ ভালো লাগবে না বিশ্বাখানা ভালো লাগবে? কথা বলছেন না কেন? কথা বলছেন না? কি বলছি, যাদের যাদের জন্ম বিশ্বাখানায় হয় এদের ঘরে মসজিদ ভালো লাগবে না বিশ্বাখানায় ভালো লাগবে? ওখানে ভালো লাগে। কিন্তু আবার অনেক বিশ্বাখানার জন্ম হয়েছে আবার আল্লাহর ওলি হয়ে গেছে, ওটা ব্যতিক্রম। কোন লজ্জায় বললে? কারা বললো? আপনাদের মধ্যে প্যান্ট শার্ট পরনে বলে না, বড় বড় নামের আগে আল্লামা, মুফতি, কারি সব বড় বড় টাইটেল আছে, সেই রকম বক্তা বলছে। কথা বুঝতে পারছেন না? আবার বলছে শবে বারাতে, এই রোজা রাখি না আমরা সব শবে বারাতের সময়? আপনি আমি রাখি না, কিন্তু রাখি না আমাদের অনেকে মা চাচিরা বাপেরা রাখে না। বলছে শবে বারাতে যদি কেউ একটা রোজা রাখলো সেই জন্য একটা জাহান্নাম কিনে নিল। সবাই জুড়ে বলা যাবে নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহ মুখতেন দুর্গন্ধ বেরোয়, এই আমার নেবাকে মুখতেন দুর্গন্ধ বেরোয়, আপনাদের কি মনে বেরোয়? কি চুপ করে থাক মানে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি নেবাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়? কাজ্জাব বিন ইউসুফ বলে একটা বক্তা আছে, সে বলছে লামাঝাবি, বলছে যে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বলে সবসময় আমার নবী পাক কি করতেন? মেসওয়াক করতেন। ছি ছি ছি, লজ্জা করে না বিহায়া? আরে শোন জাহেল, আমার রাসূলুল্লাহ যখন কি ফেলতেন? থুতু ফেলে দিতেন, সাহাবা হুজুররা সেই নবী পাকের থুতুটা নিয়ে কারাকারি করতেন। যদি বলুন, সাহাবা হুজুরদের গণে জিজ্ঞাসা করা হয়েছিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনার রাসূলুল্লাহ থুতুকে নিয়ে কেন কারাকারি করেন, কিসের জন্য কারাকারি করেন? ওই সময়তে তারা জবাব দিয়েছিল, আমার রাসূলুল্লাহ থুতু মুবারক থেকে মিশকে আম্বার আতর থেকে বেশি খুশবু বের হয়। বলছে গরুর মুত জায়েজ পাক। কারা বলছে? এরা সব আমাদের কাছে রেকর্ড আছে। ওয়াজ যদি চালা একটু শুনতে পাবেন, আমি ওয়াজ করবো না, এদের ওয়াজ শোনাবো, ওই জন্য শোনাচ্ছি। বলছে গরুর মুত পাক, অসুবিধে নেই। মহিলাদের যখন, মা বোনেদের যখন মাসে যেটা হয় ওইটা যদি হয় তারা নামাজ কালাম পড়তে পারবে, অসুবিধা কিছু নাই। এরা সব ইহুদিদের বড় বড় একটা করে এজেন্ট, শুনছেন? এরা ইহুদিদের বড় বড় একটা করে কি এজেন্ট। আজকে দেখেন ইহুদি ঘরে দেখলে আপনার মনে হবে না ইহুদি, কেন ওদেরও এইরকম আমাদের মতো একদম বাকায়দা। আপনার আমার কি দাঁড়িয়ে, ওদের বড় বড় দাঁড়িয়ে থাকে, ওদের বড় বড় পিরহান থাকে, দেখে মনে হবে যে আকাশ থেকে এই মাত্র ফেরেশতা নেমেছে। কথা বুঝতে পারছেন না? খবরদার এই সমস্ত বক্তাদের থেকে একটু দূরে থাকবেন। সবাই ওয়াজ শুনতে নাই। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীর কেন একটা কথা বলতে, বাবা সবাই ওয়াজ শুনতে যেও না, তাহলে ঈমান আমল দুটোই যাবে। কথা বুঝতে পারছেন না? সবাই ওয়াজ শুনলে ঈমান আমল দুটোই যাবে। আমার ভাইজান যেটা বলছিলাম, নবী পাকের শানে কোন রকম গুস্তাখি করা যাবে? কোন রকম যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে। যদি বল না আল্লাহুম্মা আমিন, একটু জুড়ে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান যেটা বলছিলাম, হযরত ঈসা নবীর সামনে তাহলে কে দাঁড়িয়ে ঠিকানা চাইছে নবী পাকে? ভুলে গেছে কে চাইছে? সাপ বললাম না ব্যাং বললাম? সাপ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, কিতাবে পাওয়া যায় ওই সময়তে হযরত ঈসা নবী বললেন, ঠিক আছে তুমি আখিরি জামানা নবীকে দেখতে চাও। হযরত ঈসা নবীকে ওই জঙ্গলে বিষাক্ত সাপটা জবাব দিতে লেগেছে, এই ঈসা নবী আপনি আমাকে আখিরি জামানা নবী ঠিকানাটা একবার বলে দেন, একবার বলে দেন, একবার আপনি আমাকে বলে দেন, একবার আপনি আমাকে বলে দেন, আমি আখিরি জামানা নবীকে দেখতে চাই। ও ভাইজানেরা,
ও জোয়ান জওয়াকেরা, ও দুর্গাপুরের মানুষেরা, ওই সময়তে হযরতে ঈসা নবী আমার আখির জামানার নবীর ঠিকানাটা বলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান কিতাবে পাওয়া যায় সাপটা দেরি করলো না, সাপটা দেরি করলো না। কেন না আর দেরি করা যাবে না, আমি রাসূলুল্লাহকে দেখব। এই মহাব্বত, এই ভালোবাসা কিতাবে পাওয়া যায়। ওই সময়তে ঈসা নবী যেখানে থেকে বলেছে ওই জায়গা থেকে গায়সুর বলে যে জায়গা, অর্থাৎ আমার রাসূলুল্লাহ জন্মস্থানটা ছিল 1000 রাস্তা কিলোমিটার দূরত্ব। হযরত ঈসা নবী যেখান থেকে ঠিকানাটা দিচ্ছে ওখান থেকে আর আমার রাসূলুল্লাহ সঙ্গে যেখানে দেখা হবে সেই দূরত্বটা কত কিলোমিটার বললাম? 1000। এসকে রাসূল কিতাবের মধ্যে যেটা এসেছে সেটা বলেছে 1000 রাস্তা কিলোমিটার দূরত্ব। আচ্ছা বলুন তো 1000 কিলোমিটার দূরত্বটা কম? হাওড়া স্টেশন থেকে দিল্লি কত কিলোমিটার জানা আছে আপনাদের? 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400। কত বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, ও জওয়ান জওয়াকেরা, ও মুরব্বিয়ানেরা, সাপের মধ্যে রাসূলুল্লাহ ভালোবাসা, সাপের মধ্যে রাসূলুল্লাহ রেশ। সাপটা দিদি না করে পাহাড় পর্বত নদী নালা, পাহাড় পর্বত নদী নালা, গাছপালা সমুদ্র পার হতে লেগেছে, পাহাড় পর্বত পার হতে লেগেছে। ভাইজান আপনি বলেন, আপনি যদি হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যান, আপনার যাওয়া অভ্যাস নাই হেঁটে হেঁটে, আপনি যদি আমাদের ফুরফুরা শরীফে হেঁটে হেঁটে যান, আপনার পায়ের আপনার পা আপনার ফুলবে না ফুলবে না? অনেক ক্ষেত্রে আপনার আমার পা ফুলে রসানি ফাটতে পারে না পারে না? ভাইজান কিতাবের মধ্যে পাওয়া যায় 1000 রাস্তা অতিক্রম করবে। সাপের প্রধান শত্রু মানুষ। সাপের প্রধান শত্রু কে? মানুষ। এখানে একটা সাপ যদি এসে যায় কি করবো আমরা সবাই? ও ভাইজানেরা, সাপের প্রধান শত্রু মানুষ। মানুষকে এড়িয়ে যেতে লেগেছে পাহাড় পর্বত নদী নালা। সাপটা পাহাড় পর্বত নদী নালা যেতে লেগেছে। যেতে 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 লেখক কলা কিতাবের মধ্যে লিখছে সাপের গা দিয়ে, সাপের পাতলা চামড়া, সাপের গা দিয়ে, সাপের গা দিয়ে পাহাড়ের ঘর্ষণে, গাছের ঘর্ষণে, ভাইজান এইরকম ঘর্ষণ হতে হতে 1000 রাস্তা কিলোমিটারটা কম নয়। এইরকম যেতে যেতে সাপের গা দিয়ে এমত অবস্থায় রক্ত বেরোতে লেগেছে, রক্ত বেরোতে লেগেছে। ওই সময়তে সাপটা বলতে লেগেছে, সাপের মনোভাব লেখকরা লিখতে লেগেছে, সাপের মনোভাব কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপটা মনে মনে বলতে লেগেছে, এই রাব্বি আল্লাহ, এই রাব্বি আল্লাহ, আমার শরীরে যদি সমস্ত রক্ত বেরিয়ে যায়, এই রাব্বি আল্লাহ, আমার শরীরে যদি সমস্ত রক্ত বেরিয়ে যায় আমার কোনো পরোয়া নাই। এই রাব্বি আল্লাহ, আমার একটা ইচ্ছা, আপনার হাবিবের দিদার পেতে চাই। আরো জোরে বলেন, আল্লাহ পাক আমার যদি সমস্ত শরীরে রক্ত বেরিয়ে যায় আমার কোনো ভাবনা নাই, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক আপনি আমার হায়াত দিবেন, আপনার হাবিবকে আমি একবার দেখতে চাই। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষেপে আপনাদের ঘরে বলি। এই সাপটা যেতে 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 যখনই গায়সুর পাহাড়ের কাছে পৌঁছে যায়, ও ভাইজানেরা, গায়সুর পাহাড়ের কাছে যাওয়ার পরে সাপটা ওই জায়গায় দাঁড়িয়ে যায়, আর যাচ্ছে না, আর যাবো না, আজ যাচ্ছে না, আজ যাব না, না না, আমি বিষাক্ত সাপ এই গায়সুর পাহাড়ের কোন গুহায় আশ্রয় নিয়ে নি। জোরে বলে আল্লাহ রাসূল আর হযরতে আবু বকর সিদ্দিক যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন না, যেতে যেতে কোন গুহায় আশ্রয় নিয়েছিল ভাই? কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনারা জানেন না? আল্লাহর নবী আর সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিল, হিজরত করছিলেন, কোন গুহায় আশ্রয় নিয়েছিল? হিরা গুহায় না গায়সুর? কথা বলে না? গায়সুর। আপনারা কে বলছেন হীরা গুহা? না, গায়সুরে হীরা গুহা, হীরা গুহায় আল্লাহর নবী ইবাদত করতেন, যদি বলা যাবে না। এই গায়সুর পাহাড়টা মক্কা শরীফের মধ্যে সবচেয়ে বড় পাহাড়।
আপনাদের দোয়ায় আল্লাহ নবী আর হযরত আবু বকর যে গুহার মধ্যে বসেছিলেন, সাপটা যে কামড়েছিল ওই গুহাতে আমরা ঢুকেছিলাম। 5828 ফুট না 26 ফুট উঁচু, খালি 5800 হয় 26 না 28 ফুট উঁচু। কত হাজী সাহেবরা ওই পাহাড়ে ওঠার জন্য যায়, পাহাড়ের উঁচু দেখে আর কেউ ওঠে না। আমরা কদিন আগে গিয়েছিলাম, আমার তো শরীর তো মোটামুটি, আমার থেকে আমার মেহেরাব ভাইকে দেখেছেন না? দেখেছেন না? মেহেরাব ভাইও শুধু ওই গুহার মধ্যে গেছে। কি কষ্ট ভাই, কথা বুঝছেন না? আল্লাহ নবী আর হযরত আবু বকর সিদ্দিক ওই পাহাড়ে উঠেছিলেন, যে কি কষ্ট না উঠলে অনুভব করতে পারবেন না। এখন তো তবু একটু অনেক জায়গায় সমান সমান করে দিয়েছে, তখন তো কোনো সমান ছিল না, বুঝতে পারছেন না? তখন কোনো সময় ছিল না। আল্লাহ নবী কি ভয়ে চলে গেছিলেন মক্কাতে মদিনায়? এই কথা বলছেন না কেন? অনেকে ওয়াজ করতে করতে বলে আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক ভয়ে চলে যাচ্ছে। না, খবরদার, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে ইশারা করেছে, যাবার হুকুম দিয়েছে বলে গিয়েছিলেন। যদি বলা যাবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওই গুহাতে আমরা উঠেছিলাম, বিকাল 5টার সময় উঠা চালু করেছি, আমরা নেমেছি রাত 1:30টা। আমি, মেহেরাব ভাই, জুনায়েদ ভাই, আসিম বিল্লাহ ভাই, মুনতাকিম ভাই সব উঠেছিলাম একসাথে। আর মেহেরাব ভাই, আমরা নেমেছি রাত 1:30টায়। মেহেরাব ভাই যখন নাচছে, ফজর আজান দিচ্ছে, ভারী চেহারা তো, মহব্বতে উঠেছে। কার মহব্বতে উঠছে? সব নবী পাকের মহব্বত। ওই গুহাটার মধ্যে ঢুকলে আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে, যে কি সুন্দর জায়গা। আল্লাহ রাসূল ওই গুহাটার মধ্যে ঢুকেছে বলে তবে সুন্দর হয়ে গেছে, যেটা বলা যাবে না। কি সুন্দর জায়গা, একদম ছোট্ট পারে এরকম ফাঁক, এর মধ্যে ঢুকতে হবে। ভয় লাগবে যে এখনো সেই সাপ আছে নাকি। সব গর্তগুলো ফাঁক, এখনো বন্ধ করে দিয়েছে, নমুনা আছে। হযরত আবু বকর সিদ্দিক আর আমার রাসূলুল্লাহ জ্ঞানে সুরে গিয়েছে। তো সাপটা কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেল ভাই? যদি বলে ওই জ্ঞানে সুরে গেছে। আচ্ছা বলুন তো, সাপটা হাজার রাস্তা অতিক্রম করে আসলো, আর 1-1.5 কিলোমিটার যদি চলে যেতে পারতো তো পারতো না? কিন্তু ওখানে দাঁড়িয়ে গেল কার ইশারা? যদি বলে আমার আল্লাহর ইশারা। যদি বলা যাবে না? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও দুর্গাপুরের মানুষেরা, আমি মাহাতাবের কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। দেখেন দেখেন, আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোরা যদি অন্তর থেকে কাউকে মহাব্বত করবে, তোরা যদি অন্তর থেকে আমার হাবিবকে যদি মহাব্বত করতে পারে, আমি আল্লাহ পাক তোদের মনের আশাকে কবুল করে নেব। আমার রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো আমার উম্মত আমাকে অন্তর থেকে মহাব্বত করে, যদি কোনো আমার উম্মত আমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে দুটো আঙ্গুল যেমন আছে এই রকম পাশাপাশি থাকবো। ও ভাইজানেরা, ও দুর্গাপুরের মা বাবারা, ও মুরব্বিয়ানেরা, হযরত ঈসা নবী জামানা সাপটা ওই গারে সুর পাহাড়ের কাছে যে থমকে গেলেন, না না আর আমি জাগাবো না, আর আগাবো না। সাপের মনোভাব আমার আল্লাহ পাক দিচ্ছে, আর আগাবার দরকার নয়। আস্তে আস্তে আল্লাহ রাসূল যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, সাপটা ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। কোন গুহাটায়? ওই গুহাটায়। তখন কি আল্লাহ রাসূল বসে আছে? না, সাপটা গুহার মধ্যে প্রবেশ করেছে। শুনে, সাপ প্রবেশ করে পরে নিজেকে গুটিয়ে সুন্দর করে গুহার মধ্যে বসে আছে। বসে বসে চিন্তা করছে সাপটা, যে আমি যদি এইভাবে গুহার মধ্যে বসে থাকি, আর আল্লাহর নবী কোনো না কোনো দিন যদি একদিন আসে এই গুহায় যদি আশ্রয় নিতে চায়, তাহলে আমি বিষাক্ত সাপকে দেখে আমার নবী পাক কিন্তু গুহার মধ্যে আশ্রয় নেবে না। দেখবেন কেউ কাউকে যখন খুব ভালোবাসে, তাকে নিয়ে বিভিন্ন রকম কল্পনা হয়, হয় না? সাপটা এই চিন্তা করে ওই গুহার মধ্যে, তখন একটা গর্ত ছিল, একটা গর্ত ছিল, ওই সাপটা তখন গর্তের মধ্যে ঢুকে আবার নিজেকে গুটিয়ে বসে আছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ওই গুহার গর্তের মধ্যে সাপটা বসে বসে আবার চিন্তা করছে। কি চিন্তা করে? সাপটা চিন্তা করছে, না 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 না, আমি গর্তের মধ্যে যদি বসে থাকি, আর আল্লাহ নবী কোনো না কোনো দিন এই গুহার মধ্যে যদি প্রবেশ করে, আল্লাহ নবীর পিঠটা যদি এই গর্তের দিকে হয়, আমি রাসূলুল্লাহর চেহারাটা দেখতে পাবো না, আমি নবী পাকের মুখটা দেখতে পাবো না।
কি চিন্তা করছে বুঝতে পারছেন? যে গর্তের মধ্যে বসে আছি আর আল্লাহর নবী যদি গুহাতে এসে আর পিঠটা যদি আমার গর্তের দিকে হয় তাহলে নবীকে মুখটা দেখতে পাবো না। ও ভাইজানেরা, কিতাব মধ্যে পাওয়া যায় ওই সাপটা আবার গুহার গর্ত থেকে বেরিয়ে পড়লো। গুহার গর্ত থেকে বেরিয়ে পড়ে ওই সাপটা কি করতে লেগেছে শোনেন শোনেন। ওই সাপটা গুহার ভেতরে চারিদিকে একটা একটা করে গর্ত করতে লেগেছে। একটা করে গর্ত করে, একটা করে গর্ত করে, গর্ত করতে 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 কিতাব মধ্যে পাওয়া যায় ওই সাপটা মোট 69 খানা গর্ত করেছিল। বলা যাবে না কটা গর্ত ছিল? একটা ছিল। সাপটা কতগুলো করলো? 69। মোট কটা হলো? এখনো সাক্ষী আছে, যাই দেখতে পাই চারিদিকে গর্ত, অসংখ্য গর্ত ছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছে। তা চারিদিকে গর্ত করলো কারণটা কি বলুন তো? আল্লাহর নবী যেমনই অবস্থায় গুহার মধ্যে এসে বসুক না কেন, আমি গর্তের মধ্যে ভেতরে আমি যে কোনো গর্ত এসে নবীকে মুখটা কি করব? দেখতে পাবো। যদি বলা যাবে না? যদি বলে এই সুবহানাল্লাহ বললে কত ফায়দা আছে জানেন? একদিন একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শোনেন এই সুবহানাল্লাহ বলছেন কবরে কত উপকার পাবে। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আল্লাহ ওলি হঠাৎ করে দেখছে একটা কর্মস্থানে বাউন্ডারি ভেতর থেকে কুরআন শরীফ পড়ার আওয়াজ আসছে। কিসের আওয়াজ আসছে? কুরআন তিলাওয়াত করার আওয়াজ আসছে। আল্লাহর ওলিটা দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? হয়তো কোন আল্লাহ ওলি মাহবুব বান্দা আছে, তারা নিরিবিলি নির্জম কোথায় সবথেকে? পৃথিবীর জমিনের সবচেয়ে নিরিবিলি নির্জম কোন জায়গা? কর্মস্থান। মানে কেউ যায়? হ্যাঁ, একবার তো সব বাপ দাদা দিয়েছি আর যাই না, কথা ঠিক না বেঠিক? গেলে যদি ট্রেনের, আপনাদের কর্মস্থান কত দূর হয়? কত দূর? অন্ধকার, তখন অন্ধকার। এখন আমাদের অনেকে বাপ শুয়ে আছে, অনেকে দাদু, একা কেউ যাবে এখন? হয় লাইট ফাইট জ্বলছে বলে এমনি যাবে? বুঝতে পারছেন? আল্লাহ নবী কি যেমনই অবস্থায় হোক না কেন সাপটা দেখতে পাবে বলে চারিদিকে, যেটা বলছিলাম ভুলে গেলাম, তা আল্লাহ ওলি দেখছে কিনা কর্মস্থানের মধ্যে কিসে আওয়াজ আসছে? কুরআন পড়া। আল্লাহ ওলিটা দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? কোন মানুষকে দেখতে পাচ্ছে না, কোন মানুষকে দেখতে পাচ্ছে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ওই সময়তে আল্লাহর ওলিটা কি করলেন? চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে চোখে মুখটা বন্ধ করলেন, কাজ করতে লাগলেন। ভাই জানি চোখের ভেতরে একটা চোখ আছে, অন্তরের ভেতরে একটা অন্তর আছে। ওই চোখের ভেতরে চোখটা চালু করলেন। এমন তো অবস্থায় আল্লাহ ওলি দেখছে কিনা ওই কবরবাসী একজন কবরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের 30 পারা কুরআন তিলাওয়াত করছে। কে তিলাওয়াত করছে? এক আল্লাহ ওলি কবরে বসে বসে। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, ওই সময়তে আল্লাহর ওলি ওই কবরবাসীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি তো কবরবাসী। বলে আমি একজন কবরবাসী। তাহলে আপনি ইবাদত কেন করছেন? মরে যাওয়ার পরে কোনো ইবাদত তো কাজে লাগে না। লাগে? মরে যাবার পরে আর তো কোনো ইবাদত কাজে লাগে না, আপনি কেন কুরআন তিলাওয়াত করছেন? ওই সময় তো ওই কবরবাসী জবাব দিতে লেগেছে, হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আমাকে হাফেজে কুরআন করেছিলেন। আমি একজন হাফেজ ছিলাম। আমি বড় কুরআন শরীফকে মহব্বত করতাম, আমি কুরআনকে বড় ভালোবাসতাম। আমি সর্বদাই দুনিয়া জমিনে কুরআন তিলাওয়াত করতাম। আমি যখন মারা গেলাম, মারা যাবার পরে মারা যাওয়ার পরে আমি আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে আমি একটা জিনিস চাইলাম, আল্লাহ পাক আমি দুনিয়া জমিনে আপনার কোরআনকে মহব্বত করতাম। আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার 30 পারা কোরআনকে ভালোবাসতাম। আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনি আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ আমি এখন মারা গেছি, আমার তো সমস্ত ইবাদত বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক আপনি আমাকে সুযোগ দেন, আল্লাহ পাক আপনি আমাকে সুযোগ দেন, আমি আল্লাহ পাক আপনার জানো 30 পারা কোরআনকে তিলাওয়াত করতে পারি কবরে বসে বসে। আমার আল্লাহ পাক আমার এই মনের আশাটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ এটা আমাকে কবুল করেছে। বলছে তাহলে আপনি কতদিন করছেন? বলছে আমি 500 বছর কবরে এসেছি। কত বছর? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কবরবাসী বলছে আমি 500 বছর এসেছি।
500 বছর ধরে আমি কবরে বসে বসে 30 পারা কোরআন তিলাওয়াত 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 করেই যাচ্ছি, যদি বলুন। তখন এই আল্লাহ ওলিটা শোনার পরে একবার খালি বলেছে সুবহানাল্লাহ। আপনারা সকলে বলেন, আর একটু বলেন সুবহানাল্লাহ। ভাইজান এবার শোনেন, আল্লাহর ওলিটা যখন একবার সুবহানাল্লাহ বলল, বলার সঙ্গে সঙ্গে কবরবাসী কবরের মধ্যে বসে বসে আল্লাহর ওলিকে বলতে লেগেছে, আয় আল্লাহর ওলি মাহবুব বান্দা, আপনি ওই যে একবার সুবহানাল্লাহ বললেন, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দেন। কি বললেন? সুবহানাল্লাহ আওয়াজটা আমাকে কি করেন? দিয়ে দেন। আল্লাহর ওলি বললেন, কেন? এই সুবহানাল্লাহ আওয়াজটা নিয়ে তুমি কি করবে? ওই সময়তে কবরবাসী জবাব দিতে লেগেছে, এই আল্লাহর ওলি, আমি 500 বছর ধরে, আমি 500 বছর ধরে আমি কোরআন পড়ে যাচ্ছি একভাবে। এই 500 বছর ধরে কোরআন পড়ছি বটে, কিন্তু এই কোরআন আমার আর কোনো কাজে আসছে না। অর্থাৎ আমি মারা গেছে, এটা ইবাদত করছে, এই ইবাদত আমার জন্য আর কোনো কাজে আসবে না। তবে আপনি যে একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললেন, ওই সুবহানাল্লাহ আওয়াজটা আপনি যদি আমাকে দিয়ে দেন, ওই সুবহানাল্লাহটা আপনি যদি আমাকে দিয়ে দেন, আমার আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা আরো বাড়িয়ে দেবে। কি বুঝলেন? তাহলে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণে আমল কাজে লাগবে। কথা ঠিক না বেঠিক? মরে যাব, মরে যাবেন, আমল সব বন্ধ হয়ে যাবে। আপনার আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা, এই যে আজকে আপনার মাহফিল দিয়েছেন, আমরা দোয়া চাইবো না? আল্লাহ পাক আপনি আমাদের মা বাপ দাদু দাদি, হ্যাঁ, আত্মীয় স্বজন গ্রামবাসী যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের রুহের সবখানা পৌঁছে দেন, চাইবো না? এটা জানেন তাদের কত কার্যকারী হয়? কত কবরবাসী আছে ধরা পড়ে আছে, হয়তো কত কবরবাসী আছে হয়তো আযাবে আছে। কথা ঠিক না বেঠিক? এটা উসিলায় আমার আল্লাহ নাজাত দিয়ে দেয়। জুড়ে বলুন, একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানের যেটা বলছিলাম, ফিরে আসি, তার সাপটা কত অনুগর্ত করেছে, হাফ গন্ডগোল করে ফেলছেন। হ্যাঁ, আর কটা গর্ত ছিল? একটা। মোট 70টা চারিদিকে ওই সাপটা গর্ত করে রেখে দিয়েছে আমার নবী পাককে শুধু দেখার জন্য। যদি বলা যাবে না? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, অনেক লম্বা চওড়া রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। সাপটা আমার রাসূলুল্লাহর ইন্তেজার। ও ভাইজানেরা, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমার আল্লাহ পাক 500 বছর পরে, আমার আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। ওই দিকটা থাক, কোন দিকটা? ওই দিকটা ব্রেক দিলাম, এই দিকটা আছে। আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন, পাঠাবার পরে আল্লাহ রাসূল মক্কা জমিনে দ্বীন প্রচার করতে লাগলেন। মদিনা, হ্যাঁ, প্রচার করতে করতে আল্লাহ রাসূলের যত দিন যাচ্ছে কি বাড়ছে? 70 বাড়ছে, পাশাপাশি সাহাবা হুজুরও বাড়ছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক অবশেষে দেখলেন না আর দরকার নাই, মক্কা জমিনে থাকা দরকার নাই। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীকে ঘোষণা দিলেন, আয় আমার হাবিব, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনি মদিনায় চলে আসেন, মদিনায় চলে আসেন, মদিনায় চলে আসেন। আল্লাহ পাক কবে যাব, কবে যাব? আল্লাহ পাক বললেন, সময় যখন হবে হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেব। সময় যখন হবে ও ভাইজানেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক যখনই বলেছিলেন মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে, মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে, কবে যেতে হবে এটা বললেন না। আল্লাহ নবী চিন্তা করলেন, তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করব, পথের মধ্যে একা কেমন করে যাব? একজনকে সঙ্গে নিতে হবে, একজনকে সঙ্গে নিতে হবে। ওই সময়তে আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে। ও আমার আবু বকর, যেদিনকার সঙ্গী সাথী তুমি আমার হবে। আল্লাহ নবী ওই সময়তে আবু বকর জিজ্ঞাসা করলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে যাবেন, এই কথা কিন্তু জিজ্ঞাসা করলেন না। আপনারা সবাই জানেন
বকরের এই কথাটা শোনার পরে সিদ্দিক একবার হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত আবু বকর ইন্তজার করছে কবে আসবে। কোনো দিনটা আমার রাসূলুল্লাহ বলে যায়নি। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এমন তো অবস্থায় কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ টানা 6 মাস পরে হযরত আবু বকর সিদ্দিকের ঘরের কাছে গভীর রাতে আস্তে করে আওয়াজ দেয়। জোরে বলা যাবে না? আল্লাহর নবীর ঘর কোনটা? হ্যাঁ, কোথায় গো? ও তো মক্কা শরীফ। লাস্টে রাসূলুল্লাহ কোথায় রয়ে গেলেন? মদিনা শরীফ। কিন্তু কোন দিনটা বললেন না। দরজায় আওয়াজ দিয়েছেন, কিতাবে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। যদি বলেন, একটু জোরে বলেন। এমন ভাবে দরজাটা খুলে দিলেন যেন মনে হচ্ছে আগে থেকে বলে দিয়েছে যে আবু বকর আমি এই 10টার সময় তোমার কাছে যাব। মানে এমন ভাবে আল্লাহ নবী হযরত আবু বকরের দরজাখানা খোলা দেখে সঙ্গে অবাক হয়ে গেলেন। আবু বকর কি ব্যাপার? তোমার মাথায় পুটলি কেন? তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাবে? কোথায় বেরোচ্ছিলে নাকি? আমি ঠিক তোমার দরজার কাছে আওয়াজ দিলাম, সেই সময় আল্লাহ নবী ওই সময় হযরত আবু বকর বলেছিলেন না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি যেদিন আপনি আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমি আবু বকর টানা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, টানা 6 মাস আমি আবু বকর আপনার ইন্তজারে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেছিলেন কি বলছো আবু বকর? কি কথা শোনালে? হযরত আবু বকর আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি শুধু একা নয়। যেটা বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ আমি শুধু একা জেগে নাই, টানা 6 মাস হয়ে গেল আমার ছোট্ট মেয়ে আসমা জেগে আছে। কেননা প্রতিদিন সে আমাদের জন্য খাবারের একটু ব্যবস্থা করে দেয়। সকাল যখন হয় আবার খাবারের ব্যবস্থা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আসমা নয়, আপনার সামনে এই যে উট দুটো দাঁড়িয়ে আছে, এই উট দুটো টানা 6 মাস অপেক্ষা করছে। দেখেন আবু বকর শুধু বলছে আমি নয়, উট এবং আমার মেয়ে আসমা ইয়া কিন্তু টানা 6 মাস থেকে আছে। যেটা বলা যাবে না? ও আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া যেছি না, সংক্ষেপে আপনাদের ঘরে বলে নি। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে লেগেছে। রাস্তা দিয়ে যেতে আল্লাহ নবী যে জায়গায় ঘর ভাইজান, ওই ঘর থেকে গ্যারে সুর পাহাড়টা হবে কিছু কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার? 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব, বিশাল পাহাড়। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে যেতে লাগলেন, আল্লাহ রাসূল চিন্তা করছেন আমরা অন্ধকারে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের পিছনে শত্রু ছাড়বে না, আমাদের ঘরে শত্রু ফলো করবে। এমন তো অবস্থায় আল্লাহ নবী গারেসুর পাহাড়ের দিকে উঠতে লাগলেন। কেননা পাহাড়টা বড় উঁচু। আল্লাহ নবী মনে করেছেন কোন শত্রুরা এত উঁচু উঠবে না, কিন্তু দেখেন শত্রুরা পিছন ছাড়ে না ভাইজান। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক গারেসুর পাহাড়ে উঠতে সেই যে গুহাটার মধ্যে আশ্রয় নিয়েছে, ওই পাহাড়টা হলো ভাইজান, ওই পাহাড়ের একদম উপরে একটা বড় বিশাল পাথর আছে। ওই পাথরটার মধ্যে ওই সুড়ঙ্গটা আছে। না গেলে ব্যাখ্যা করা যাবে না। পাহাড়ের মাথায় একটা বিশাল একটা পাহাড় আছে আর পাথর, ওই পাথরটার মধ্যে এমন ভাবে পাথরটা পড়ে আছে, একদিকটা যেন একটা ছোট্ট পাড়া কি আছে, বড় সুড়ঙ্গ। মোটামুটি এইরকম একটা আকৃতি, একটা মানুষ ঢুকতে পারে, কিন্তু মোটা লোক হলে একটু কষ্ট হবে। তো আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক যখন ওইখানে উঠে গেছে, কথা বুঝতে পারছেন না, তখন কিন্তু আকাশ একটু হালকা পরিষ্কার হচ্ছে। আকাশ একটু কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আল্লাহ নবী বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত লাগছে, এক কাজ করো আজ যাবার দরকার নাই, দুজনে একটুখানি এই গুহার মধ্যে একটু আশ্রয় নিয়ে নি। দুজনে এই গুহার মধ্যে একটু কি নি? ঘুম পাচ্ছে নাকি ভাই? অনেকে তো ঘুমাচ্ছেন বসে বসে না। আরে তাকবীর,
আমি কি ছেড়ে দেবো? অসুবিধা হচ্ছে কি? আমি একটাই ছেড়ে দেবো সেটা কথা নয়, আমি বেশি করবো না, আপনাদের কষ্ট দেবো না। কেন আমি আবার আমার কালকে আবার পরীক্ষা আছে, আপনারা জানেন। হ্যাঁ, সার্ভিস কমিশন কালকে পরীক্ষা, জানেন তো, কম বেশি হচ্ছে জানেন। কালকে ডেট আছে 10টা 45-এ পরীক্ষা। পড়াশোনা একদম হয়নি, এখনো পড়তে হয় আমার। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম, আল্লাহ নবী বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত লাগছে, একটু আশ্রয়। আল্লাহ নবী যখনই বললেন, আবু বকর বললেন হুজুর আপনি একটু দাঁড়ান, একটুখানি বাইরে দাঁড়ান। দেখেন, নিজের জানের পরোয়া করলেন না। কেন দাঁড়াতে বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গুহার মধ্যে প্রবেশ করতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ, এই গুহাটা তো অনেক পুরনো গুহা, এই গর্তটা অনেক পুরনো গুহা। আল্লাহ নবীকে হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যদি কোনো বিষাক্ত জিনিস থাকে, আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আল্লাহ নবী বললেন, আবু বকর তাহলে কি বলতে চাইছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে যদি কোনো বিষাক্ত জিনিস থাকে, আপনাকে যদি কামড়ে দেয়, আমি আবু বকর আগে গুহার মধ্যে যাই, গুহার মধ্যে যাবার পরে আমি আবু বকর ভালো করে গুহাটা পরিষ্কার করে নিই। বলছে আপনাকে যদি কামড়ে দেয়, একবার নিজের কথা ভাবলেন যে আমাকে যদি কামড়ে দেয়? এই কথা বলছেন না কেন? ভাবলেন? ভেবেছে? এটা হচ্ছে ভালোবাসা, ভালো লাগা। ভাইজানেরা, আর এখন আমাদের ভালোবাসা, হ্যাঁ, ভালো লাগা হয়ে গেছে। হুজুর বলছে কি গো, হ্যাঁ, এই ঘটনা শুনেছেন, তুমি একটু বলি। ঘুমোচ্ছেন যখন জাগিয়ে দিন আরে তাকবীর। হ্যাঁ, রাস্তাতে যেতে যেতে আওয়াজ করেছি তো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একে বলছি, একে বলছি একটা ডাব পারো না? কথা বুঝতেছেন না? কাকে বলছি? খাদেম, মানে হুজুরের সাথে খাদেম আছে। তখন খাদেম বলছে, খাদেম তো খুব চালাক, বলছে হুজুর গাছ উঠতে গেলে উঁচু হয়ে যাচ্ছে না, হ্যাঁ, আর আপনি নিচেই থাকবেন, বিয়াদবি হবে না। কথা বুঝতে পারছেন না? খাদেম বলছে যে হুজুর আমি যদি গাছে উঠি আর আপনি নিচে থাকবেন, বিয়াদবি হবে, আমি পারবো না, আমি এটা আমার, হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব না। হুজুর চিন্তা করছে, ঠিকই তো বলেছে, হ্যাঁ, আমি যদি নিচে বসে আপনি যদি চেয়ার উপরে বসে থাকেন কেমন হবে? বিয়াদবি হবে না? তখন হুজুর চিন্তা করছে, থাক একটু কষ্ট করে উঠি, হ্যাঁ, একে বিয়াদব তৈরি করবো না, অনেক কষ্ট তাহলে আদব শিখিয়েছি, কিন্তু ও চালাক কেন হচ্ছে না? হুজুরও চিন্তা করছে, অনেক কষ্টে আদব শিখিয়েছি, আবার বিয়াদব করে দেবো। ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, হুজুর তো অভ্যেস নাই, এতে তো গাছে মাঝে উঠতো। হ্যাঁ, হুজুর কি করেছে, কোনো রকম উঠেছে, নামার সময় বুক ফুক ছিঁড়ে গেছে, কোনো রকম দুটো কি পেরেছে, হ্যাঁ, বলেন কি পেরেছে?